এই যে ঘুরতে এসে সিফাতের আব্বু আমাদের এটা গিফট করছে, দেখছেন? শেষমেশ ঘুরে টুরে এটা কিনলাম। কেমন হয়েছে বাসায় গিয়ে দেখাবো। না না, দুইটা ছেলে। কথা নেই বার্তা নেই, হুট করেই আমাকে সেনায় নিয়ে গেল সিফাতের আব্বু। আর আমরা গিয়েছিলাম অন্য আর এক জায়গায় ঘুরতে। সেখান থেকেই সিফাতের আব্বু হুট করেই আমাকে সেনায় নিয়ে যায়। এদিকে আমি এখনো বুঝতেছি না সে আমাকে সেনায় নিয়ে আসলো কেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। তো আমাকে এখানে নিয়ে এসে সে বলতেছে, নাও এখন তুমি কি কিনবে কিনো। আর সে এটাও বলছে বাজেট কিন্তু বেশি নাই। তারপর আমি হাঁটতেছিলাম আর সবই দেখতেছিলাম। আর আমরা মেয়েরা মার্কেটে আসলে মনে চায় সব নিয়ে যায়, যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। যদিও আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, কিন্তু সে না করতেছে। সিফাতের আব্বু আমাকে এখানে নিয়ে গেছিল এই টপগুলো কেনার জন্য। আমারও অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেক বেশি চেয়ে ফেলছে, এজন্য আর কেনাই হলো না। তারপরে আরো কিছুক্ষণ এই দোকানেই আমরা আরো অনেক কিছু দেখলাম, কিন্তু আমার আর পছন্দ হইতেছিল না। কারণ আমার শুরুতে এই টপসগুলো অনেক পছন্দ হয়েছিল, আর এগুলো যেহেতু কিনতে পারি নাই সেজন্য আর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় সবসময় আমাকে রাখবেন। তারপরে চলে আসি আমরা এই দোকানটাতে। আর এই দোকানে এসে থ্রি পিসগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কালেকশনগুলো। আপুটা বলতেছিল, আপু আপনি বলেন কোনটা বের করব। আর আমি কোনো কিছু কিনতে গেলে এত কিছু গাটি না, আমার যেটা পছন্দ হয় আমি সেটাই বের করতে বলি। এই যে দেখেন এই থ্রি পিসগুলো বের করতে বলছিলাম। থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু জানাবেন প্লিজ। আমার কাছে এই কালারটা পছন্দ হয়েছিল, সিফাতের আব্বুর কাছেও। কিন্তু আপুটা পরপরই আর একটা কালার যখন বের করলো, এই যে দেখেন, তখন আর চোখ ফিরাতে পারলাম না, আমি এটাই নিয়ে নিলাম। আমার এটাই পছন্দ হয়েছে। এই যে ঘুরতে এসে সিফাতের আব্বু আমাদের এটা গিফট করছে, দেখছেন? শেষমেশ ঘুরে টুরে এটা কিনলাম। কেমন হয়েছে বাসায় গিয়ে দেখাবো। না না, দুইটা ছেলে। আর মার্কেট থেকে বের হয়ে আমরা সোজা চলে এসেছি বেলপুরি খাওয়ার জন্য, কারণ বেলপুরি আমি অনেক বেশি পছন্দ করি। আর এইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কারা কারা আমার মতো বেলপুরি খান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি গরিব মানুষ ভাই, তাই কোনো হাই স্টার হোটেলে যেতে পারি না, তাই রাস্তার পাশে দাঁড়িয়েই খাই। আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, আমাকে দেখে আপনাদের মনে হতেই পারে আমার লাইফস্টাইলটা কত সুন্দর, কত কিছু করি, তাই না? না ভাই, এই হাসি খুশি চেহারাটার পিছনে যে কত কষ্ট লুকিয়ে আছে সেটা শুধুমাত্র আমিই জানি। আর আমার ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে বানাই। অবশ্যই কোনো একদিন আপনাদের কাছে সেই কষ্টের কথাগুলো শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।